আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি হোয়াটসঅ্যাপের আরও একটা আপডেট নিয়ে চলে আসছি। আপডেটটি হলো আপনাদের প্রিয় মানুষটির চ্যাট অথবা যে কারো চ্যাট কোড দিয়ে হাইড করে রাখতে পারবেন। সেই ব্যক্তিটির চ্যাট কিন্তু দেখা যাবে না, নাম লিখে সার্চ করলেও আসবে না, এবং হোয়াটসঅ্যাপে গিয়ে যদি নাম্বার দিয়ে কেউ সার্চ করে তাও সেই ব্যক্তিটি আসবে না আপনার হোয়াটসঅ্যাপে। এটি কীভাবে করবেন আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ সিস্টেম দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করি। প্রথমে আপনাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপ যে অ্যাপটি আছে সেটা আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু দুটি ব্যক্তি কিন্তু এখানে চ্যাট বক্সে আছে। এখান থেকে আমি একটি ব্যক্তিকে হাইড করব। যেমন ধরুন প্রথমটাতে আমি বাবু নামে যে ব্যক্তিটি আছে এটি আমি হাইড করার জন্য আমি ব্যক্তিটির নামের উপর ট্যাপ করে ধরে রাখলাম। ধরে রাখার পর এখানে কোনার দিকে 3 ডট পয়েন্ট আছে, সেই 3 ডট পয়েন্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে চ্যাট লক নামে একটি অপশন কিন্তু আছে, সেই চ্যাট লকে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ নামে একটি অপশন কিন্তু চলে আসছে, যে কন্টিনিউ, সেই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট যে আছে সেই ফিঙ্গারপ্রিন্ট এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এটি কিন্তু এখানে থেকে চ্যাট কিন্তু লক হয়ে গেলে এখান থেকে আবারও চ্যাট লকের উপর টিপ করে ধরে রাখবেন। ধরে রাখার পর এখান থেকে আবারও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে চ্যাট লকটি কিন্তু এখান থেকে খুলে যাওয়ার পর এখান থেকে আপনারা উপরের দিকে 3 ডট অপশনটি দেখতে পাচ্ছেন, সেই 3 ডট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চ্যাট লক সেটিং, সেই চ্যাট লক সেটিংসে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে প্রথমে দেখতে পাচ্ছেন যে হাইট চ্যাট লকস, হাইট লকেট চ্যাট, এখানে এই অপশনটিতে আপনারা এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে ক্রিয়েট কোড নামে একটা অপশন কিন্তু চলে আসছে। এখান থেকে এই অপশনটিতে আবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা যে কোনো একটি 4 সংখ্যার একটি কোড দিয়ে দিবেন। আমি কোড দিয়ে দিচ্ছি 1 2 3 4। দেওয়ার পরে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দেব। এখান থেকে আবারও পুনরায় দিতে বলছে। দেওয়ার পর এখান থেকে আমি ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এখান থেকে আমি বেঁকে আসবো। বেঁকে আসলে এই যে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি নতুন করে আবার হোয়াটসঅ্যাপে ঢুকবো। ঢোকার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে এখন এই দিক থেকে নিচ দিকে টান দিলেও কিন্তু আমার সেই ব্যক্তিটির চ্যাট কিন্তু এখানে চলে আসছে না। এখানে কোনো অবস্থাতে নেই। আমি যদি এখান থেকে যদি তাকে সার্চ দেই তাও কিন্তু আসবে না। বাবু লিখে সার্চ দেওয়ার পরে কিন্তু সেই লকটি কিন্তু এখানে আসছে না। এখন কথা হলো যে সেই ব্যক্তিটির চ্যাট আপনি কিভাবে খুঁজে বের করবেন। এইটি খুঁজে বের করার জন্য প্রথমে আপনারা যে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপে চলে আসবেন। আসার পর উপরের দিকে সার্চের অপশন আছে, সেই সার্চের আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে সার্চ আইকনে লিখবেন যে আপনি যে 4 সংখ্যার পিনকোডটি দিয়েছিলেন সেই 4 সংখ্যার পিনকোডটি এখানে দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর কিন্তু এই অপশনটি কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু অটোমেটিকলি কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে চাইলে আমি এখান থেকে চ্যাট লকে ঢুকে কিন্তু তার সাথে আমি এখান থেকে চ্যাটিং করতে পারবো। এইভাবে কিন্তু আপনারা আপনাদের প্রিয় মানুষের চ্যাটকে হাইড করে রাখতে পারবেন। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।